পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করা অর্থ কিছুতেই সঞ্চয় হতে চাইছে না। তাহলে এর কারণ কি হতে পারে? চলুন আজ একটু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর কারণ ব্যাখ্যা করি। প্রথমে বলি আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় রাশি। আপনার যে কোনো লগ্ন হতে পারে, মেষ লগ্ন হতে পারে, বৃষ লগ্ন হতে পারে, মিথুন লগ্ন হতে পারে, অথবা কর্কট লগ্ন হতে পারে। আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রাশি যদি খারাপ অবস্থায় থাকে, সেখানে যদি কোনো পাপক গ্রহের অবস্থান থাকে, শনি, মঙ্গল, রাহু অথবা কেতু, এবং সেই দ্বিতীয় রাশির অধিপতিও যদি কোনো পাপক গ্রহের সঙ্গে অবস্থান করে, এবং আপনার লগ্ন সাপেক্ষে একাদশ রাশিও যদি পাপক গ্রহ দ্বারা পীড়িত হয় বা পাপক গ্রহের অবস্থান থাকে এবং একাদশপতি, আপনার লগ্ন সাপেক্ষে একাদশপতি যে কেউ হতে পারে, এই 9টা গ্রহের মধ্যে যে কেউ হতে পারে, তিনিও যদি কোনো পাপক গ্রহের সাথে অবস্থান করেন কিংবা যদি খারাপ অবস্থায় থাকে, সেই সাথে আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব বা দ্বাদশপতি অর্থাৎ দ্বাদশ রাশি, আপনার যদি বৃষ লগ্ন হয় তাহলে আপনার দ্বাদশ রাশি হচ্ছে মেষ রাশি, সে রাশির অধিপতি মঙ্গল, তিনি যদি স্ট্রং অবস্থায় থাকেন, তাহলে কিন্তু আপনার হাতে টাকা তো আসবে, কিন্তু আপনি টাকা কিছুতেই সঞ্চয় করতে পারবেন না, কারণ দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা ব্যয় বিচার করে থাকি। তাহলে আপনার দ্বিতীয় ভাব বা দ্বিতীয় রাশি খারাপ, এদিকে আপনার একাদশ ভাব বা একাদশ রাশি খারাপ, যেখান থেকে আপনি সঞ্চয় করবেন, আপনার পরিশ্রম করা অর্থকে যে আপনি সঞ্চয় করবেন, এই দুটো ভাবপতি এবং এই দুটো রাশি যদি আপনার খারাপ অবস্থায় থাকে, দ্বাদশপতি যদি আপনার স্ট্রং অবস্থায় থাকে, কারণ ব্যয়ের অধিপতি অলরেডি স্ট্রং অবস্থায় রয়েছে, তো সেখানে আপনি কিভাবে অর্থ সঞ্চয় করবেন? তার জন্য কিন্তু আপনার উপযুক্ত প্রতিবিধান করা উচিত। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।